আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। যদি ধরে নেই বাদশার কথা সত্য, তাহলে তাহলে আমিও ধরে নেব ইয়াং বয়সের ভুল ছিল। এসব প্রশ্ন আসছে কেন? আমি অবাস্তব কিছু বলছি না। যদি সত্যি হয়ে থাকে তুমি স্বীকার করো, আমি সহজভাবে মেনে নেব। ডিস্টার্ব করছে কে? নাম জানি না, আমাদের বাসার একটু সামনে। রোজ যেখান থেকে রিক্সা করি সেখানে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখলে আজে বাজে মন্তব্য ছুড়ে। ইফ টিজার। আপনি এখন কোথায়? আমি কাছাকাছি আছি। ফিরতে কি দেরি হবে? হ্যাঁ, দেরি তো একটু হবেই। কেন, কি দরকার বলুন? না, আসলে দেখা করতে চাচ্ছিলাম। পুলিশ এসেছে? না, ডাকলে আসবে। লোকটাকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। কে তোমাকে নিষেধ করেছে? ওই স্বামী যে আমার এখানে আশ্রয় দিচ্ছে। আচ্ছা, ওর কথা না শুনলে হয় কোন? তুমি তো সব কথা সবসময় স্ট্রেটই বলো, এখন আবার নতুন করে কি স্ট্রেট কথা বলবে বলো শুনি। আপনাকে আমি 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাবেন, না গেলে পরে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন। এটা তো পুরনো কথা, এই কথা তো তুমি আগেও বলেছো। আপনার আত্মরক্ষার সুযোগ দিচ্ছি, জাস্ট 2 days। আমি যদি এখান থেকে না যেতে চাই তাহলে কি করবে? আমাকে পুলিশ থেকে এখান থেকে বের করে দেবে? শোনো, এই ধরনের কোনো অপচেষ্টা যদি তোমার মাথার মধ্যে থেকে থাকে তাহলে আমি কি অ্যাকশন নেব সেটা বাবার সঙ্গে কথা বলা আছে। যাও যাও। আপনি এইখানে? আপনার আমি খুঁজতে আসছিলাম। কেন?
আপনি নাকি বাচ্চা বাড়ি ধরায় দেওয়ার জন্য থানায় গেছিলেন, কথাটা কি ঠিক? তোমাকে কে বলেছে? যেই বলুক, কথাটা সত্য? হ্যাঁ। বাড়ির একটা লোককে সাহায্য করতে গিয়া ঘরের মধ্যে অশান্তি বাজাইতেছেন কেন? কন্দি ঘরে অশান্তি মানে? খালু জানে সাহেব, বাদশাহে যেরম আছে ওরমই থাক। আপনি তার উল্টা চাইতে আছেন, এটা কি ঠিক? তুমি ওকে সাপোর্ট করছো কেন বুঝতে পারছি না। বাদশারে আমি সাপোর্ট করতে আসি না, আমি সবসময় আপনার ভালো চাই। আপনার ভাগ্য খালুজনের মতো এরকম একটা বাপ পেয়েছে, তারে কষ্ট দিয়ে না যাই। আপু একটা কথা বলতে চাই। বলো। আজমল ভাই প্রমিস করেছে যে আপনার সাথে মিসবিহেভ করবে না। তিথি, আজকর এরকম প্রমিস বহুবার করেছে, বহুবার সে অন্যায় করেছে। ওর এই প্রমিসের কোনো ভ্যালু নেই। আপু খারাপ মানুষও তো ভালো হতে পারে, আজমল ভাইকে আপনার কি সুযোগ দেওয়া উচিত না? সুযোগ? ওকে আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক। লাস্ট সুযোগটা ও কাজে লাগাতে পারেনি, তখন আমি বাসা ছেড়ে চলে এসেছি। আপনি তো আবার ফেরত যাবেন? নো, নেভার। আমি কখনো ফেরত যাব না। আপনাদের দুজনের তো এখনো ডিভোর্স হয়নি। আইনত তো উনি তো আপনার হাজব্যান্ড, তাই না? তুমি তো একজন লয়ার, তুমি তো খুব ভালো করে জানো, তাই না? আমি যদি আমার নিজের ইচ্ছায় না যাই, কেউ আমাকে ফোর্স করতে পারে না, কেউ না। তা পারে না, কিন্তু আপনারা দুজন একটা হ্যাঙ্গিং অবস্থায় আছেন। এই অবস্থাটাও কিন্তু হেলদি না। আমি খুব শিগগিরই ওকে ডিভোর্স করব। আমাদের সমাজে একটা মেয়ের পক্ষে ডিভোর্স করে একা থাকাটা খুবই কঠিন একটা কাজ। তিথি, সময় কিন্তু বদলে গেছে। আমি আমার মতো করে পারবো। আপনি কিন্তু একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। আপনি আজমল ভাইকে একটা সুযোগ দিয়ে দেখেন উনি চেঞ্জ হয়েছে কিনা। কি করে? আজমল ভাইয়ের সাথে আপনি রিলেশনশিপটা আরেকবার ট্রাই করে দেখতে পারেন। যদি ওয়ার্ক না করে তখন ডিভোর্স দিয়ে দিবেন। তিথি, তুমি আমাকে বাসা থেকে তাড়ানোর জন্য এত অস্থির হয়ে আছো কেন? আপনি কিন্তু আমাকে ভুল বুঝলেন। তুমি বাবা মাকে তাড়িয়েছো, এখন যদি আমাকে তাড়াতে পারো তাহলে তোমার মিশন সফল হয়। মিশন? তুমি আশিককে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে ওকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে চাও, সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন আপু। আমি চাই আপনি সুখী হন। প্লিজ প্লিজ, আমার সুখের ব্যাপারে তো ইন্টারফেয়ার না করলেও চলবে। আপনি যার ভরসায় আজমল ভাইকে ইগনোর করছেন, সে কিন্তু আপনাকে চায় না। কি বলতে চাও তুমি? আমি জানি আপনি রাজীব ভাইকে ভালোবাসেন, তাকে নিয়ে নতুন লাইফ শুরু করতে চান। কিন্তু আপনি কি জানেন রাজীব ভাই আপনাকে ভালোবাসেন না? সে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ইনফ্যাক্ট সে আরেকটা মেয়েকে মনে হয় বিয়েও করে ফেলেছে। তিথি, তুমি শিওর? 100%। হ্যালো, হ্যাঁ তুই আবার ফোন করলি যে? তুই বাসায় পৌঁছেছিস? হ্যাঁ, এইমাত্র রুমে ঢুকলাম। কেন, তুই কোথায়? এখনো বাইরে।
বাসায় কখন ফিরবি? বাসায় গিয়ে নিঃসঙ্গতায় ডুবে যাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই রে। তুই এখনো নিঃসঙ্গতায় ভুগিস? তুই কাছে না থাকলে নিঃসঙ্গতা আমাকে গ্রাস করে। তো আমি কাছে আছি এটা ভাবলে পারিস। কল্পনা বিলাস আর ভালো লাগে না, এবার বাস্তবতাকে ছুটেছে। তুই কিন্তু আগের থেকে অনেক ফাজিল হয়েছিস, বুঝলি? ভেরি ন্যাচারাল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবই তো বাড়ে, তাই না? আমার অ্যাড্রেস ফলো কর, তোর আর নিঃসঙ্গতা থাকবে না। তুই আবার লেখাপড়া শুরু করার কথা বলছিস? হ্যাঁ। তুই আমার টিচার হলে আমি আবার লেখাপড়া শুরু করব। তুই কিন্তু কখনোই আমার বাধ্য ছাত্র হতে পারবি না। পরীক্ষা করে দেখ রাজু, একদিন দেখিস তোর আর আমার মধ্যে এই এডুকেশনের এই পার্থক্যটা একদিন আলাদা করে দিবে। ওকে, বাই বাই। মা, মা, হ্যাঁ, আমার বাবা কোথায়? রান্নাঘরে ছিল। কই নেই তো, তাকে বাইরে গেছে হয়তো। আচ্ছা শোনো বৌমা, মানিক কি বাচ্চার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ বলেছে, বাচ্চা আগের মতোই উত্তর দিয়েছে, সে যাবে না। ও আবার হুট করে যেন পুলিশ না ডাকে। ডোন্ট ওরি মা, আপনার সাথে কথা না বলে মানিক পুলিশ ডাকবে না। এনিওয়ে, মানিককে মুম্বাই পাঠাবেন না মা? ও তো যেতে চাচ্ছে না। দেখুন মা, আজকালের ভেতরে হাফিজ সাহেব চলে আসবেন। আসার পর একদিন থেকেই উনি আয়েশাকে নিয়ে গ্রামে চলে যেতে চাইবেন। আমার কিন্তু মনে হয় না মানিক তখন চুপ করে বসে থাকে। দেখি, আবার কথা বলে দেখি। ওকে আপনি অর্ডার না করলে ও শুনবে না মা। তাছাড়া বাবারও কিন্তু বলা উচিত, ও বাড়িতে না থাকলে কিন্তু বাবাও সেফে থাকবে, মানিক পুলিশ ডাকতে পারবে না। এনিওয়ে মা, আমি কিন্তু আর একটা ক্রাইসিসের গন্ধ পাচ্ছি। কিসের ক্রাইসিস? রিয়াকে নিয়ে মা। রিয়া সম্ভবত ফোনে কারোর সাথে কথা বলছে। তুমি কি ওয়ার্ড হেয়ার করেছো? ইন্টেনশনালি না মা, আমি ওর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কিউরিয়াস ফিল করলাম, তারপর দাঁড়িয়ে কথা শুনলাম। কার সাথে কথা বলছিল? আই থিঙ্ক সো ওর বয়ফ্রেন্ডের সাথে। ওর বয়ফ্রেন্ড তো থাকতেই পারে, কিন্তু ওর পার্সোনাল ম্যাটার নিয়ে আমাদের নাক গলানো উচিত না। রাইট, কিন্তু আমার মনে হয়েছে ও রাজুর সাথে কথা বলছে। রাজু? আই এম নট শিওর মা, তবে আমার সন্দেহ হচ্ছে ছেলেটা রাজুই হবে। বাবা, তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? এমনি। তুই ইউনিভার্সিটি থেকে কখন ফিরলি? এই তো এইমাত্র বাবা। ও বাবা, তোমার মন খারাপ? হ্যাঁ মা, মনটা একটু খারাপই বটে। বাদশা ভাই তোমাকে অনেক বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে, তাই না? ওর সাথে তোর আলাপ হয়েছে? দেখা হয়েছিল বাবা। কি বললো? এই লেখাপড়ার খোঁজ নিল বাবা। ওনার সঙ্গে কথা বলে আমার একবারও মনে হয়নি যে উনি খারাপ লোক। শুধু কথা বলে মানুষকে কি আর বোঝা যায় মা? তা অবশ্য ঠিক বলেছো বাবা। বাবা, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা বল না। বাবা, তুমি প্রমিস করো কাউকে বলবে না, ইভেন মাকেও না।
আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম। বল। বাবা বাবা আমি রাজুকে খুঁজে পেয়েছি বাবা। হোয়াট? ইটস গ্রেট। কি করেছে এটা? বাবা ও এখন অন্য রাজু, ওর এখন কোটি কোটি টাকা। বাবা কি বলছিস? এত টাকা ও কোথায় পেল? বাবা ও একটা লোকের প্রাণ বাঁচিয়েছিল, সেই ওকে অনেক টাকা দিয়েছে, অনেক। ও লোকটা কে জানো বাবা? অন্ধকার জগতের এক ডন। রাজু একজন সন্ত্রাসী বাবা। বাবা আমি কখনো চাইনি এমন একজন রাজুকে আমি ফিরে পাবো। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে মা। যেদিন ওকে রাস্তায় কুড়িয়ে পাই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু ওকে আমার সাথে দেখা করতে বলিস তো না। ঠিক আছে বাবা, কোথায় আসতে বলবো? বাসাতে? না না, বাইরে কোথাও। ঠিক আছে বাবা, বলবো। বলবি তো? বসো। তুমি কে? আমি তিথি। আমাকে চিনতে পারোনি? তিথি? ও চিনতে পেরেছি। তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার সাথে রাজীব ভাইয়ের সম্পর্ক কি? সম্পর্ক? তুমি এই বাড়িতে কেন থাকো? আমি তাহলে কোথায় থাকবো? কেন তোমার বাসা নেই? বাবা মা ভাই বোন কেউ নেই? রাজীব বলেছে আছে, কিন্তু আমি জানি না কোথায় আছে। হোয়াট? আমার নাকি স্মৃতিভ্রষ্ট হয়েছে। রাজীব ভাইয়ের সাথে কি তোমার বিয়ে হয়েছে? তুমি রাজীব ভাইকে ভালোবাসো? কি বললে তুমি? আচ্ছা, তুমি এসব জানতে চাচ্ছ কেন? আচ্ছা তুমি আমাকে তুমি তুমি করে বলো কেন? আমি তো সবাইকেই তুমি তুমি করে বলি। রাজীব ভাইকেও? রাজীব তো রাগ করে না। আচ্ছা রাজীব ভাই কোথায় গেছে? আমার বাসা খুঁজতে। তোমার বাসা কোথায়? জানি না। কাকে ফোন করছো? রাজীব ভাইকে। ফোন তো ধরছে না। আচ্ছা তোমাকে যদি বলি আমার সাথে আমাদের বাসায় যাবে? কখন? এখন না, রাজীব বললে তবে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, রাজীব ভাই এলে বলো আমি এসেছিলাম। ঠিক আছে? আপনি পাগল হয়ে গেছেন। আরে আপনার বিচার বিবেচনা সব লোপ পেয়েছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মতো একটা মেয়েকে বিয়ে করে আপনি কখনোই সুখী হতে পারবেন না, কখনোই না। আমি জানি কি করে সুখী হতে হয়। লিসেন, আমি আদিলকে ভালোবাসি। আচ্ছা পুলিশ কি সদরুল সাহেবের কথা বলেনি? হ্যাঁ মা, পুলিশ সদরুল ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিল, আমি বলে দিয়েছি সদরুল ভাই এখানে থাকেন না। বিয়েটা কমাস পিছিয়ে দিতে হবে। কেন? আপনার সাথে যে আমার কেন আগে পরিচয় হলো না? ইনফ্যাক্ট পরিচয় হলে খুবই ভালো হতো। কেন? তুমি যে সুযোগের কথা বলতেছো
সেই সুযোগে এই বাড়িতে কোনোদিন আসবে বলে তো মনে হচ্ছে না। বাড়ি ভর্তি লোকজন, সুতরাং পাশে লোকে কি বলবে শুনবে সেগুলোর তোয়াক্কাটা না করাটাই ভালো। বলেন আপনি কি জানতে চান? দুঃখা না দুঃখা না দুঃখা দুঃখা না দুঃখা না না না